প্রচুর পরিমাণে আয়রন, আয়োডিন, ওমেগা 3 এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ লইট্টে মাছের যে উপকারিতা সেটা আমরা বলে বোঝাতে পারবো না। এত বেশি উপকারী লইট্টে মাছকে আমরা খুবই সুস্বাদুভাবে এটা খেতে পারি। লইট্টে মাছের এই ফ্রাইটা যে কোনো সময়, বিশেষ করে চায়ের আড্ডায় কিংবা খিচুড়ির সঙ্গে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। এর জন্য আমি 1/2 কেজি লইট্টে মাছ নিয়ে নিয়েছি। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে রেখেছি। 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য লবণ এবং আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু ভালো করে আমি মাখিয়ে রেখে দিব। এটা চাইলে এখানে একটু লেবুর রসও মেশানো যেতে পারে। এবার ব্যাটার তৈরির জন্য 1.5 কাপ পরিমাণ বেসন নিয়েছি। 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়া এবং অল্প পরিমাণ লবণ দিয়ে একটু মিক্স করে নিয়ে পানি দিয়ে একটা ঘন একটা ব্যাটার তৈরি করব। খুব বেশি পাতলা হওয়া যাবে না, কারণ এতে করে যে মাছের যে ময়েশ্চার এটা বেরিয়ে আসবে। সে কারণে ব্যাটারটা একটু থিক হবে, যেমনটা এখানে দেখাচ্ছি। একটা আঙ্গুল চুবিয়ে দেখাচ্ছি, একদম যে আঙ্গুল দেখা যাচ্ছে সেরকম না, একটু ভারী একটা কোটিং হয়েছে। এবার মাছগুলো ব্যাটারে চুবিয়ে নিয়ে মাঝারি আঁচে গরম করা তেলে এটা ভেজে নিব। একটু খেয়াল রাখতে হবে লবণের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু লইট্টে মাছ সামুদ্রিক মাছ, তাই মাছে কিছুটা লবণ আছে। সে কারণে লবণের পরিমাণটা কম দিতে হবে। প্রয়োজনে একটা বানিয়ে চেক করে নিতে পারি আমরা। তারপর এটা মাঝারি আঁচে ভেজে নিতে হবে। এভাবে মাঝারি আঁচে অনেকক্ষণ সময় ধরে ভেজে নিলে এটার বাইরের দিকটা অনেক ক্রাঞ্চি হবে, ভেতরের দিকে কাঁচা থাকার সম্ভাবনাই থাকবে না এবং খুবই মচমচে থাকবে অনেকক্ষণ ধরে। খুব সহজে ঝটপট এই মাছের ফ্রাইটা তৈরি হয়ে গেছে। আমি তেলটা ছেঁকে তুলে নিচ্ছি। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন আশা করি। বাসায় যদি আমরা মুখরোচক খাবারগুলো তৈরি করে থাকি, তাহলে দেখা যাবে রেস্টুরেন্টে খাওয়ার ঝোঁকটাও কমে যাবে এবং একই সাথে অর্থও সাশ্রয় হবে। রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।